ম্যাডাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাকে প্রতিদিনই আপনাকে অনেক সুন্দর লাগে, তবে আজকে আরো সুন্দর লাগছে। অনেক সাজগোজ একটু মনে হচ্ছে। কোথাও যাওয়া হয়েছিল কি? হ্যাঁ, সাজগোজ করে অবশ্যই কোথাও তো অবশ্যই গিয়েছিলাম। সেটা আজকে একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল। অ্যাওয়ার্ড ফাংশনের একটা নাম হলো বাইফা অ্যাওয়ার্ড। এটা ওরা বেশ কয়েক বছর থেকেই করছে। তার আগেও আমি ছিলাম, গত বছরও ছিলাম, আপনার জুরি বোর্ডেও ছিলাম, অ্যাওয়ার্ড ফাংশনেও ছিলাম, অ্যাওয়ার্ড নিয়েছি। এবার জুরি বোর্ডে ওরা রাখতে চেয়েছিল, কিন্তু বাট আমি সময় করে উঠতে পারিনি, তো যার জন্য মানে যেতে পারিনি। এবার তারপরে আমি অ্যাওয়ার্ড ফাংশনে আজকে গেলাম, যার জন্য এত সাজগোজ আর কি। কোথাও গেলে তো মেয়েরা একটু সাজগোজ করেই। তারপর মানে ফাংশনটা খুবই ভালো হয়েছে, কারণ দেখলাম যে গত বছরের যে এবার যে ওরা অ্যারেঞ্জমেন্টটা করেছে খুবই সুন্দর। তারপর আমাদের মিডিয়ার তো সবই ছিল, সে চলচ্চিত্রের, টেলিভিশনের বা অন্য সব মানে সংস্কৃত অঙ্গনের লোক, মানে সিঙ্গার ছিল, মানে সবাই মানে করেন একেবারে অসংস্কৃত অঙ্গনের মানে ভরপুর ছিল। আমার খুব ভালো লেগেছে যে অনেকের সাথে দেখা হলো। আসলে একটা ফাংশনে গেলে, এই ধরনের অনুষ্ঠানে গেলে পরিচিত জন, তারপর শুভাকাঙ্ক্ষী, আমার যারা কলিগ, তারপর যারা আমার ছবি দেখেছে তারাও থাকে এইসব অনুষ্ঠানে। তো আমার খুব ভালো লাগে মানে গেলে। তো এবারও গেছি। আসলে কি বলবো, যে সবার সাথে দেখা হয়েছে, আমার যারা পরিচিত, আমার শুভাকাঙ্ক্ষী সবার সাথে। তারপর আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হলো যে এখনকার যুগে নতুন প্রজন্মের যারা নতুন প্রজন্মেরও যারা আছে তারাও কিন্তু মানে ছবি তোলে। মানে আপনার অসম্ভব ফ্যান তারা। না, অবশ্যই ফ্যান বা ভালোবাসা দেখেই তো ছবি তোলে, সেলফি তোলে, ভিডিও করে আর কি। তো এগুলো খুব ভালো লাগে, কারণ আমি তো আসলে চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্র নিয়েই আমার কাজ ছিল, অভিনয় করা। যখন অনেক চলচ্চিত্রেতে অভিনয় করতাম, দর্শকরা হলে গিয়ে ছবি দেখতো। তো অনেক দর্শক মানে যে এখন মনে রেখেছে, এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। এখন তো ছবি করা হয় না, এখন মানে ছবি না করলেও ফেসবুকে, আপনার পেজে, বা আমার একটা এই ইউটিউব চ্যানেল আছে, তো মাঝে মাঝে আমি কিছু কন্টেন্ট করি। ওই ধরনের হয় না, মানে আমার কর্ম নিয়ে, বা আমি কোথাও গেলাম, বা কোথাও বসছি, বা কোনো একটা ড্রেস পরলাম, এগুলো হয়তো আমার মানে দর্শকদের কাছাকাছি থাকার জন্য আপনার এটা সত্যি কথা। আসলে আমি তো দর্শকের কাছাকাছি থাকারই মানুষ, কারণ আমি অভিনয় করেছি চলচ্চিত্রের। দর্শক গিয়ে হলে গিয়ে ছবি দেখেছে, আমার ছবি দেখে আমাকে ভালোবেসেছে, আমার অভিনয়কে ভালোবেসেছে, যার জন্য কিন্তু আজকে আমি রোজিনা হতে পেরেছি। যার জন্য চাই যে দর্শকের কাছাকাছি থাকার জন্য। তো এখন তো বেশ আপনার মিডিয়া তো অনেক বড়, আপনার ইউটিউব বলেন, ফেসবুক বলেন, অনেক কিছুই আর কি, ইন্টারনেটের যুগ। যার জন্য মনে হয় যেন এর সাথে থাকলেও আমার দর্শকের কাছাকাছি থাকা যাবে। যার জন্য কিন্তু আমার আশা, এই মাঝে মাঝে আপনার এই ফটোশ্যুট করি, বা কোথাও ঘুরতে গেলে ছবি আপলোড করি, বা ইউটিউবের আমার ছবি নিয়ে যে আমি আগে যে কাজ করেছি সেগুলো নিয়ে কথা বলা, বা পারিপার্শ্বিকতা কিছু নিয়ে কথা বলা, এগুলোই আর কি। ম্যাডাম, আপনি একটা কথা বলেছিলেন যে এখন পুরস্কার দিচ্ছি বা নিচ্ছি। আচ্ছা, দেয়া এবং পাওয়ার মধ্যে যে ভালো লাগাটা আপনার কেমন কি কাজ করে? অবশ্যই ভালো লাগে যে একজন ভালো কাজ করেছে, তার বিনিময়ে আপনার পুরস্কৃত হচ্ছে, তার হাতে তুলে দেওয়াটা খুবই ভালো লাগে। আবার পাওয়াটাও ভালো লাগে যে আমি পুরস্কৃত হচ্ছি, সম্মানিত হচ্ছি, বা আমার যে কোনো কারণের জন্য, যে কোনো কর্মের জন্য আমাকে পুরস্কৃত করছে, এটাও তো অনেক বড় পাওয়া। যে পুরস্কার আসলে একটা জুরি বোর্ড হয়, সেখানে তারা মানে বিচার করে যে না, কাকে দেওয়া যেতে পারে এই ক্যাটাগরিতে, এই ক্যাটাগরিতে। তো এটাও কিন্তু অনেক বড় পাওয়া না, যে কোনো সময় যখন আমি পাই, নিশ্চয়ই একটা ক্যাটাগরিতে পড়ি, যে অভিনয়ের দিক দিয়ে হোক, বা এত দিন চলচ্চিত্রে আছি সেটার জন্য হোক, বা আমার কর্মজীবনের সব কিছু নিয়ে হোক। এটা আসলেই কিন্তু যে যারা বিচারক থাকে এদেরকে ধন্যবাদ জানাই, যে আমাকে মনে রেখে যে মনে করে যে না,
এই কাজের জন্য, এই কর্মের জন্য তাকে দেওয়াটা উচিত আর কি। আর পুরস্কার আসলে পাওয়াটাও যেমন গর্বিত, আবার সেটাকে রক্ষণাবেক্ষণ করাটা, রক্ষণাবেক্ষণ যেটা বলছি যে আমি যে কোনো কাজের জন্য পুরস্কৃত হলাম, যে আমি যে পরবর্তী যেন সেই কাজটা যেন ভালো মতো করি আর কি, অনুপ্রেরণাটা পাওয়াটা আর কি। যে হ্যাঁ, তা সেটাই। তা পুরস্কার পেতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। আরেকটা কথা বলছি ম্যাডাম, যখন বিচারকের আসনে আপনি গিয়ে বসেন, সেক্ষেত্রে দেখা গেল যে অনেকেই ভালো করছে, তখন আপনি কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন অভিনয়ের ক্ষেত্রে? না, অভিনয় ক্ষেত্রে মানে অভিনয় কম বেশি অবশ্যই মানে অনেকে আছে না যে অবশ্যই মানে খুবই ভালো একজন অভিনেতা অভিনেত্রী, আবার কেউ আছে হয়তো শিখছে, আসছে নতুন, হয়তো ভবিষ্যতে ভালো করবে, আরো যদি ভালো মানে প্রশিক্ষণ নেয় বা ভালো মতো অভিনয় করে যে আমি এই চরিত্রটা করছি, এটা যেন আমি সুন্দর মতো ফুটিয়ে তুলতে পারি। এটা একটা নেক থাকতে হবে, মনের ভিতরে একটা ইচ্ছা শক্তি থাকতে হবে আর কি। যেটা বললে যে আপনার কাজের জন্য যে পুরস্কার পাওয়াটা, তা অবশ্যই ভালো কাজ করলে তো পুরস্কার পাবেই সে। আবার যে কাজ ভালো করছে না তা নয়, যে আরেকটু ভালো করলে হয়তো এটার জন্য সে পুরস্কৃত হতো। তা আমি মনে করি যে যে পায়নি সে হয়তো আপনার ভবিষ্যৎ অবশ্যই পাবে, কারণ হয়তো যেটার জন্য বিচারকরা বিচার করেছিল যে না একে দেওয়া যেতে পারে, হয়তো কিছু হয়তো কমতি ছিল, তা আমি মনে করি যে এই এতটুকু কমতি হয়তো ভবিষ্যতে সেটা পূর্ণ করতে পারবে আর কি, করে নিবে, তো অবশ্যই পুরস্কৃত তারাও হবে একদিন। আপনারা যখন এসেছিলেন আর বর্তমান যে সময়টা, আসলে কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এখন অনেক সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু আপনাদের সময় কিন্তু তেমন ঠিক ছিল না। তা সেক্ষেত্রে আপনাদের সময়টা আপনার অনুপ্রেরিত হয়েছিলেন কিভাবে কি? না হ্যাঁ, অবশ্যই তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না। আমি যখন বিশেষ করে এসেছি তখন আমাদের বাংলাদেশে শুধু বিটিভি ছিল, অনেক অনেক পরে আপনার যে প্রাইভেট চ্যানেলগুলো এলো আর কি, তারপর অনেক অনেক পরে এত সোশ্যাল মিডিয়া ইন্টারনেট এলো, আপনার ফেসবুকও অনেক পরে এলো এগুলো। তো তখনকার যে অনুপ্রেরণাটা আসলেই মনের ইচ্ছা, যে যেটা আমি আর কি ছবি দেখে দেখে অনুপ্রাণিত হতাম আমি। কারণ আমি অনেকবার অনেক ইন্টারভিউতে অনেক জায়গায় আমি বলেছি যে আমার দেশের বাড়ি হলো রাজবাড়ি, হলো আমার বাবার বাড়ি, গলন্দ হলো আমার নানা বাড়ি। তো দুইটা জায়গাতেই আমার সেই শৈশবকাল কেটেছে। তবে রাজবাড়িতে আপনার হল ছিল, হলের নাম ছিল চিত্রা হল, আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না, যার জন্য আপনার সন্ধ্যা লাগলে মনে হতো যে সন্ধ্যার সময় যে শুটা হতো আর কি, ওটা দেখতে যেতাম। আমার আরো কিছু বান্ধবীদেরকে নিয়ে যেতাম আর কি, কারণ আমার মা কখনোই চাইতো না ছবি দেখা, এগুলো পছন্দ করতো না, যেগুলো কে যেতাম। তো ছবি দেখতে দেখতে কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছি যে না আমি, তখন তো ম্যাডাম সাবানা কবরী ববিতে ওনারা আছেন, করছেন, তারপর সুচরিতা ম্যাডামও ছিলেন, অঞ্জনা দি, তারপর আপনার নতুন দিরাও। তো আমি তখন ভাবতাম যে আমি সাবানা হব, কবরী হব, এগুলো ভাবতাম আর কি। তো ওই ছবি দেখে দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু চলচ্চিত্রে আসা আর কি। আর তারপর যখন আসলাম তখন আমার ডাইরেক্টর একটা চরিত্রের জন্য আগে তো গল্প দিয়ে দিত, মানে যখন আমি হিরোইন কাস্ট করলাম আর কি, একটা কোন চরিত্রটা করব পুরো গল্পটা পড়ে আমার চরিত্রটা বুঝিয়ে দিত, তোমার এই চরিত্রটা, ওটা একবার পড়ে নিতাম। তো তারপর যখন আপনার শুটিং হতো আমার কতগুলো আপনার সিকোয়েন্স হবে এটা আগে থেকে বুঝে নিতাম, পড়ে নিতাম, পরে ডাইরেক্টর দেখিয়ে দিত তুমি এভাবে করো, এইভাবে করো, এই পজিশনে যাও, এই লাইটের পজিশনে এটা, এটা সেটা ডাইরেক্টর দেখিয়ে দিয়েছে, ওভাবে চেষ্টা করেছি করার জন্য। মানে 2-4টা ছবি করার পরে আপনার একটা ভালোভাবেই একটা আয়ত্তে চলে এসেছে আর কি। আয়ত্তে মানে আসলে 2-4টা ছবি করার, কেন শত শত ছবি করলেও আমি মনে করি যে শিখার কোনো শেষ নাই আর কি। তারপরেও আমি সবসময় ডাইরেক্টর নির্ভর ছিলাম যে আমার ডাইরেক্টর কি ধরনের আমার অভিনয় চাচ্ছে এই চরিত্রটা। ডাইরেক্টর হয়তো করেছি, যেটা ভালো লেগেছে ডাইরেক্টরের, না খুব ভালো হয়েছে, আবার দেখিয়ে দিয়েছে না এই জায়গাটা একটু ইমোশন দেওয়া উচিত, এই জায়গাটা একটু হাসা উচিত ছিল, বা এই ধরনের এক্সপ্রেশন দেওয়া উচিত ছিল। এটাও ডাইরেক্টরদের আমি অনুসরণ করেছি আর কি। তখন পরবর্তীতে যখন তো আমি অনেক আগেই তো চলচ্চিত্র ছেড়ে দিয়েছি, অনেক অনেক আগে, মাঝখানে অনেক বছর পরে
একটি ছবি করলাম রাক্ষসী, সেটাও অনেক বছর পরে, বাংলাদেশের ছবি। তারপর অনেক অনেক 2 যুগ পরে আবার করলাম আপনার ফিরে দেখা ছবিটি, অবশ্য আপনার আমার রোজিনা ফিল্মস থেকে করেছিলাম। এই প্রথম আমি এই ছবিটি ডাইরেকশন দিয়েছি চলচ্চিত্রে। তো আসলে ওভাবেই করা হয়নি। আপনি তো নাটক পরিচালনা করেছেন। হ্যাঁ, আমি নাটক নাটক সেটাও অনেক নাটকই পরিচালনা। হ্যাঁ, সেটা হলো আপনার মানে চলচ্চিত্র ছেড়ে দিলাম হয়তো আমি আপনার 91 আমি ডিক্লেয়ার দিলাম যে আমি আপাতত কোনো নতুন ছবিতে, মানে পুরান যে ছবিগুলো ছিল সেগুলোই শেষ করেছেন। পুরনো ছবি শেষ করতে করতে 94 লেগে গেছে, 3-4 লেগে গেছিল। পরবর্তীতে আমি আর বাংলা ছবিতে কাজ করিনি, বাংলাদেশের ছবিতে কাজ করিনি। তবে কলকাতার ছবি মাঝে মাঝে কাজ করতাম আমি। তো যেটা বললাম আপনার আগে, কলকাতার ছবি নিয়েও আমরা কথা শুনবো। ওপার বাংলায় আপনি ওপার বাংলায় সাফল্যর শীর্ষে ছিলেন, সে প্রসঙ্গে আপনার ইউটিউব চ্যানেলে আমরা কথা বলবো। দর্শকদের জন্য কিছু বলে আমরা রোজিনা অ্যাক্ট্রেস ইউটিউব চ্যানেল থেকে বিদায় নেব। না, অবশ্যই দর্শকদেরকে বলবো রোজিনা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, আপনারা কমেন্টস করবেন, লাইক দিবেন, কারণ আপনারা যদি কমেন্টস লাইক না করেন, না দেখেন,